মেডিকেল ভর্তি পরীক্ষার কিছুদিন আগে অর্থাৎ 3 থেকে 4 দিন আগে আমাদের কোন কেন্দ্রের মধ্যে পরীক্ষাটা পড়বে সেই কেন্দ্রটা দিয়ে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। সো পরীক্ষার আগে অন্তত চেষ্টা করা উচিত যে ওই যে কেন্দ্রটা আমার ভর্তি পরীক্ষা হবে সেই কেন্দ্রটা নিজে যেয়ে অথবা নিজে কোনো গার্জিয়ান যেয়ে সেখানে আসলে চিনে আসা যে কেন্দ্রটা আসলে আমি ঠিক কতটুকু সময় লাগতে পারে বা এখানে আসলে জ্যাম পড়ার কতটুকু সম্ভাবনা আছে। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে লাইফে একবারই আসে বলা যায় এবং এটা 10টা থেকে 11টার মধ্যে হবে শুক্রবার কোনো এক দিনে 17 জানুয়ারি। সো সেক্ষেত্রে পরীক্ষা অবশ্যই 8:30টার মধ্যে কেন্দ্রে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে হবে, যাতে অন্তত ওই টাইমে গিয়ে অর্থাৎ 8:30টার পরে যে ক্যাম্পাসে যাবা সেই ক্যাম্পাসের রুমের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়া বা হচ্ছে যেখানে ঘড়ি আছে ঘড়ির সাথে নিজেকে একটু খাপ খাইয়ে নেওয়া, এই জিনিসগুলোর সাথে একটু সামঞ্জস্য যাতে থাকতে পারে। এর পাশাপাশি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব বেশি জিনিস হাতে নিয়ে যাওয়ার সুযোগ থাকে না, এখানে ঘড়ি নেওয়ার সুযোগ থাকে না। সো আগে থেকেই তোমাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে যেন ঘড়িটা তুমি দেয়াল ঘড়ি থেকে দেখে তোমার টাইমটাকে ডিস্ট্রিবিউশন করে তারপর হচ্ছে তুমি নিজেকে ঝালিয়ে নিতে পারো, অর্থাৎ তুমি হচ্ছে নিজের হাত ঘড়ি ইউজ করতে পারবে না। সো এটা নিজে থেকে অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমি দেয়াল ঘড়ি থেকে অর্থাৎ মডেল টেস্ট দেওয়ার সময়ও তুমি কিন্তু এই পদক্ষেপটা গ্রহণ করা উচিত। এর পাশাপাশি তোমার প্রয়োজনীয় যেসব কাগজপত্র আছে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, এই যে টুকিটাকি কাগজপত্র আছে সেগুলো তুমি নিয়ে যেতে পারো। স্কেলও নেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ সেখানে আসলে দিতে দেয় না, আর পানির বোতলও নেওয়ার সুযোগ থাকে না। এর পাশাপাশি তুমি কলম, পেন্সিল এবং রাবার কথা কেন বললাম, কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেনটা খুবই অল্প একটা জায়গায় থাকে এবং সেখানে আসলে তুমি যে কোনো একটা ম্যাথ আসলে সেটা আনসার করবা অর্থাৎ লিখে আনসার করবা সেই সুযোগটা কিন্তু থাকে না। বেশিরভাগ কোয়েশনের ক্ষেত্রে দেখা যায় মুখে আনসার করতে হয়, অথবা যেসব কোয়েশন আসলে লিখতেই হয় সেসব ক্ষেত্রে আসলে একবার যদি একটা কোয়েশনের জন্য যে রাফের জায়গাটা থাকে ওই জায়গাটার মধ্যে তুমি আসলে একবার লিখে ফেললে পরবর্তীতে আর লেখার সুযোগ থাকে না। সো যে তুমি যদি পেন্সিল দিয়ে রাফটা করো তাহলে পেন্সিল দিয়ে রাফ করার ফলে তুমি ওই জায়গাটা মুছে আরেকবার সেকেন্ড কোনো ম্যাথের জন্য অ্যাটেম্প্ট করতে পারবা। সো এই জন্য রাফ করার জন্য পেন্সিল এবং রাবার নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর কোনো ক্ষেত্রে হয়তো তোমার যেসব কোয়েশ্চেন আসলে মিস চলে যাচ্ছে, অর্থাৎ কোনো কোয়েশ্চেনটা তুমি পড়ে দেখাবা, এই কোয়েশ্চেনটাও তুমি মার্ক করে রাখতে পারো কোয়েশ্চেনের মধ্যে, সেটা তোমার জন্য আসলে পেন্সিল দিয়ে মার্ক করাটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি আগে থেকেই যেটা নিয়ে যেতে পারো পেন্সিল, কলম, রাবার এবং প্রয়োজনীয় কাগজপত্র।